নমস্কার, রে স্পোর্টসের জন্য আমি সন্দীপন ব্যানার্জি। আমি এখন আছি অপটা স্টেডিয়ামে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে দ্য ফেমাস অপটা স্টেডিয়াম। মানে দেখুন, পার্থে আসলে না আমরা ওই যে ওয়াকার নস্টালজিয়াটা, সেটা কিন্তু আমি কখনো অপটা স্টেডিয়ামে পাই না। আমি মানে এটা আমার সেকেন্ড ভিজিট টু অপটা স্টেডিয়াম, ফার্স্ট টেস্ট ম্যাচ আমি এখানে কভার করব, বাট পার্থের সেই নস্টালজিয়াটা কিন্তু আমি অপটা স্টেডিয়ামে পাই না। যাই হোক, ভারতীয় দল কিন্তু আজকে থেকে শুরু করলো তাদের প্র্যাকটিস সেশন অপটা স্টেডিয়ামে। আর প্রথমবার এই ট্যুরে প্রথমবার ভারতীয় দল প্র্যাকটিস অপটা স্টেডিয়ামে করার সুযোগ পেলে। এর আগে যা প্র্যাকটিস, যাবতীয় যা প্র্যাকটিস হয়েছে সমস্ত ওয়াকাতে হয়েছে, যেটা সোয়ান নদীর ওই পারে। তো বেসিক্যালি সোয়ান নদীর এক পারে অপটা স্টেডিয়াম, আরেক পারে ওয়াকা স্টেডিয়াম। আর আজ থেকে ভারতীয় দলের অপটা স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হলো। আমার পেছনে দেখতেই পাচ্ছেন প্র্যাকটিস হচ্ছে। আর প্রথমেই আমি গ্রাউন্ডে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে উইকেটের কন্ডিশন। উইকেটটা দেখে কিন্তু যথেষ্ট উইকেটে ঘাস আছে, উইকেটে একটা গ্রিনিশ টিঞ্জ আছে। যদিও আমার মনে হয় যে এখনো 3 দিন বাকি আছে, এতটা ঘাস থাকবে না। আর একটা জিনিস খুব প্রবলেম, এখানে এত মাছি, মানে এটা আমি এর আগে কিন্তু পার্থে এই জিনিসটা দেখতে পাইনি। কালকে এয়ারপোর্টে নামা থেকে শুরু করে দেখছি এখানে প্রচন্ড মাছি উপদ্রব। যাই হোক, তো উইকেটে কিন্তু যতটা ঘাস আছে, এই এতটা ঘাস কিন্তু থাকবে না, এতটা ঘাস থাকা আমার মনে হয় না থাকবে। আর এখন দেখতেই পাচ্ছে হালকা হালকা কিন্তু বৃষ্টিও হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মাঝখানে কিন্তু ভারতীয় দল প্র্যাকটিস করছে। তো মানে এর থেকে বোঝা যায় যে তারাও কতটা মানে এই সিরিজে ভালো একটা শুরু করার জন্য কতটা ডেসপারেট। টকিং অ্যাবাউট দ্য প্র্যাকটিস সেশন যদি বলি, আমি ইন্ডিয়ান টিমের আজকে স্লিপ ক্যাচিং এর প্র্যাকটিসটা দেখছিলাম। আমার দেবদত্ত পাডিক্কলকে স্লিপে দাঁড়াতে দেখে একটু আশ্চর্য ঠিক নয়, মানে একটা ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে হালকা হালকা যে কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে পুরো এই লাইন আপটা নিয়ে, অ্যাটলিস্ট এই পার্থে। কেন আপনি জানেন এখানে রোহিত নেই, এখানে গিল নেই। তো টপ অর্ডারের দুটো জায়গা ভ্যাকেন্ট আছে, সেখানে দুটো জায়গা আমার মনে হচ্ছে আর ওই 3 নম্বর পজিশনের জন্য দেবদত্ত পাডিক্কলকে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবছে। এখানে যদি আমার পেছনে আপনি দেখতে পান, এখন আমি দেখছি সরফরাজ খান ব্যাট করছে, KL রাহুল ব্যাট করছে। KL রাহুল ব্যাট করাটা কিন্তু একটা বড় আপডেট, কেননা KL রাহুল একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, কিন্তু আজকে আই থিঙ্ক হিজ এলবো লুকস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমার পেছনে নেটে ব্যাটও করছে, ফাস্ট বোলারদের ফেস করছে KL রাহুল। হ্যাঁ, ফাস্ট বোলারদেরই ফেস করছে। এর আগে বিরাট কোহলির ব্যাটিং দেখলাম, এখনো কিন্তু বিরাট কোহলিকে না একটু স্ক্র্যাচই লাগছে, মানে হি ইজ নট অ্যাট হিজ ফ্লুয়েন্ট বেস্ট। মানে হয় এটা অবভিয়াসলি, এতদিনে মাঝে ব্রেকের পরে মানে একটা নতুন কন্ডিশনে তিনি নিজেকে অ্যাক্লামাটাইজ করছেন, এটা হয়। হি ইজ গেটিং দেয়ার, বাট এখনো কিন্তু স্ক্র্যাচই লাগছে। নেটে আমার সব থেকে ভালো লাগলো আজকে ব্যাটিং দেখে যশস্বী জয়সওয়াল কিন্তু বাউন্সের সাথে নিজেকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছেন। যশস্বী জয়সওয়াল আমি দেখলাম যে মানে স্কোয়ার অফ দ্য উইকেট খুব ভালো খেলছিলেন। সুতরাং আর যশস্বী জয়সওয়ালের কিন্তু এই যে প্র্যাকটিস গেমটা হলো মানে নিজেদের ইন্টার স্কোয়াড ম্যাচে, সেখানে কিন্তু রানও ছিল। সুতরাং যশস্বী জয়সওয়ালের ওপর কিন্তু ভারতীয় দলের একটা বড় কি বলবো ভরসা থাকবে এই টেস্ট ম্যাচে। আর যদি বলি ভারতীয় দলে কালকে একটা প্র্যাকটিস সেশন আছে, যেটা সেকেন্ড হাফ অফ দ্য ডে, আর তারপরে টেস্ট ম্যাচের ডে বিফোর দ্য টেস্ট ম্যাচ। সেদিনকে জেনারেলি ওরা অতটা হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করে না, কালকের প্র্যাকটিসটা কিন্তু খুব হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন হবে। আর এখানকার যদি আমি কন্ডিশনের কথা বলি, দেখুন উইকেটের চরিত্র কিন্তু সেম অলমোস্ট, যা ওয়াকাতে আপনারা দেখতেন সেম সয়েল ইউজ করা হয়, সেম কিউরেটার সেম। শুধু এখানে হয়তো ক্র্যাকটা অতটা ওয়াকার মতো খুলবে না যতটা কিন্তু, মানে কেননা ওয়াকা হচ্ছে একটা ওপেন স্টেডিয়াম, মানে একদিক থেকে হাওয়া আসে বিকেলবেলার দিকে, যেমন ইডেন গার্ডেন্সে একটা বিকেলবেলার দিকে হাওয়া আসে, সেরকম সেম ওয়াকাতেও একটা কিন্তু বিকেলবেলার দিকে হাওয়া আসে। এবং যখন প্রচণ্ড গরম এইসব জায়গায় জেনারেলি হয়, তখন ওইখানে কিন্তু ওই ক্র্যাকগুলো খোলে। কিন্তু যেহেতু এই স্টেডিয়ামটা একটা মানে ক্লোজ ডোর স্টেডিয়াম, আপনি দেখতে পাচ্ছেন পুরো ক্লোজ, হাওয়াটা অতটা মানে পিচের সংস্পর্শে আসার সুযোগ পায় না, তাই জন্য ক্র্যাকটা অতটা ওপেন হয় না, বাট স্টিল ক্র্যাক উইল বি দেয়ার। আর ওয়েদার কিন্তু ম্যাচের 5টা দিন একদম ঝলমলে রোদ থাকবে, এবং মাঝে মাঝে 33 ডিগ্রি পর্যন্ত ওয়েদার যেতে পারে, গরম মানে যথেষ্ট গরম থাকবে, ঝলমলে রোদ থাকবে, এবং তার সাথে একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ আমরা এই ম্যাচে মাঠে গিয়ে দেখতে পাবো। এখানে কিন্তু পাকিস্তানের সাথে লাস্টে একটা টেস্ট ম্যাচ হয়েছিল, দেশি টেস্ট ম্যাচ কিন্তু রিসেন্টলি এই গ্রাউন্ডে হয়নি, এবং ইন্ডিয়া কিন্তু এখানে 2018-19 ট্যুরে এই গ্রাউন্ডের প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াই হয়েছিল। যাই হোক, আমার মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা না যতটা আমরা ওয়ান সাইডেড ভাবছি যে অস্ট্রেলিয়া হয়তো ওয়ান সাইডেডলি হবে, কিন্তু ততটা হবে না। ভারতীয় বোলিং অ্যাটাকটাও কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটারদের যথেষ্ট একটা মানে বেগ দিতে পারে।
আমাদের নজর থাকবে সেই দিকে। আর আপনারা দেখুন, আপনারা ফলো করুন রেস স্পোর্টসের এক্সক্লুসিভ কভারেজ, রেস স্পোর্টসের আমাদের যে অঙ্কনের কভারেজ, সৌরভের কভারেজ, আমাদের রেস স্পোর্টস ক্রিকেট ইংলিশ হিন্দি চ্যানেল, সেটাও ফলো করবেন। আজকে একটা স্পেশাল স্টোরি নিয়ে আসছি, বলবো আপনাদের ওয়াকার পিচটা কিভাবে তৈরি হয়, শুধু বলবো কেন, দেখাবো, দেখতে থাকুন।